আমাদের এই প্রজেক্টের সবচেয়ে মানে সুবিধা দিক হলো, যেমন আমাদের প্লটের দক্ষিণ পাশে হলো 25 ফিট রাস্তা, পূর্ব পাশে 30 ফিট, উত্তর পাশে হলো 20 ফিট, 20 ফিটের পরে 50 ফিট লেক, অর্থাৎ 70 ফিট আমাদের খোলামেলা উত্তর সাইডে। এখানে বিল্ডিং কমপ্লিট হওয়ার পর নিজেরা যদি থাকেন, অনেক আলো বাতাস আরামায়েশেই থাকতে পারবেন, যেহেতু 3 দিকে খোলামেলা। যদি ভাড়া দিতে চান, উচ্চ দামে ভাড়া দিতে পারবেন। যদি ফ্ল্যাট বিক্রি করতে চান, সেটাও উচ্চ দামে ভালো দামে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ। তাদের একটি প্রজেক্ট অলরেডি হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে, বর্তমানে শেয়ার হোল্ডারগণ থাকতেছেন। আরেকটি প্রজেক্ট হ্যান্ডওভার হওয়ার পথে। এই মাসে আমি 5-6টা শেয়ার বেসিসে প্রজেক্টের ভিডিও দিয়েছি। কিছু ছিল ঢাকার ভিতরে, কিছু ছিল ঢাকার আউটসাইডে। তো অনেকেই কিন্তু আমাকে কমেন্টস করেছেন যে ভাইয়া আমাদের গাবতলীর আশেপাশে, মিরপুরের আশেপাশে অথবা হেমাদপুর সাভারের আশেপাশে এই ধরনের শেয়ার বেসিসে প্রজেক্ট দেখান। তো তাদের কমেন্টস অনুযায়ী কিন্তু আমি আজকে চলে আসছি। খুবই চমৎকার একটা হাউজিং, জমজম নূর সিটি। আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন ইনশাল্লাহ পছন্দ হবে। এবং এটার লোকেশনটা কিন্তু খুবই খুবই চমৎকার। আমি আপনাদের এখন একটু দেখিয়ে দিচ্ছি। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি ঢাকা আরিচা মহাসড়কে। সোজা যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাউজিংয়ের মেইন গেট। তার মানে হচ্ছে মেইন রোডের সাথে কিন্তু হাউজিংয়ের গেটটি। এই হাউজিংয়ে আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি গাবতলী থেকে আসেন, আমিনবাজার ব্রিজ হয়ে একবারে সোজা চলে আসতে পারবেন। আর বলে রাখা ভালো, আমিনবাজার ব্রিজ এখন 8 লেন হয়ে গেছে। এর আগে আপনার 4 লেন ছিল। তো তখন কিন্তু অনেক জ্যাম জট ছিল, বাট এখন কিন্তু কোনো ধরনের কোনো জ্যাম নেই। আমিনবাজার ব্রিজ পার হয়ে যে রোডটা শুরু হয়েছে, এটাও কিন্তু আপনার 8 লেনের। এখানেও কিন্তু কোনো ধরনের কোনো জ্যাম জট বর্তমানে হয় না। তো আমিনবাজার ব্রিজ পার হয়ে পড়বে হচ্ছে বুলিয়াপুর বাস স্ট্যান্ড। এই সামনে হচ্ছে বুলিয়াপুর বাস স্ট্যান্ড। বুলিয়াপুর বাস স্ট্যান্ড থেকে একটু জাস্ট সামনে আসলে হাতের ডান দিকে হচ্ছে এই জমজম নূর সিটি। তো আপনারা যদি গাবতলী থেকে আসেন, সর্বোচ্চ আপনাদের 5 থেকে 6 মিনিট সময় লাগবে এই প্রজেক্টে আসতে। হাতের ডানে একটু সামনেই গাবতলী যে বাস স্ট্যান্ড আছে সেটা এখানে চলে আসবে। তো বর্তমানে তো দিন দিন এখানকার ফ্ল্যাটের দাম বাড়তেছে। তো যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু ফ্ল্যাটের দাম অনেক বেড়ে যাবে। তাছাড়া এখানেও অ্যাভেলেবেল বাস পাওয়া যায়। আপনারা ঢাকা শহরে যে কোনো প্রান্তে খুব সহজে চলে যেতে পারবেন। বিশেষ করে মিরপুর এরিয়াতে যারা জব বা ব্যবসা করেন তারা কিন্তু এখানে শেয়ার নিতে পারেন, কারণ এখানে থেকে কিন্তু আপনাদের অফিসে আপনারা খুব সহজে যেতে পারবেন। আর এখান থেকে জাস্ট 2 মিনিট লাগবে, আপনারা হেমাদপুর বাস স্ট্যান্ড পাবেন। ওখানে অ্যাভেলেবেল ব্যাংক আছে, বাজার আছে, হসপিটাল আছে। তাছাড়া মেট্রো রেল এমআরটি যে 5 সেটা কিন্তু এই হেমাদপুর থেকে শুরু হচ্ছে। তো এটার স্টেশন আপনার হেমাদপুরে হবে, বুলিয়াপুর হবে, এবং আর কোথায় কোথায় যাবে সেটা কিন্তু এখানে দেয়া আছে। আপনারা চাইলে এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো আমরা এখন সরাসরি প্রজেক্টে চলে যাব। তো এটা হচ্ছে হাউজিংয়ে ঢোকার যে মেইন গেট, এটা হচ্ছে সেটা। দিক দিয়ে একবারে সোজা আমরা যাব। তো এখানে কিন্তু বেশ কয়েকটা বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন হাতের বামে ডানে। রোডগুলা বেশ প্রশস্ত। সোজা একেবারে মাথায় এসে হাতের বাম দিকে যাবেন। বাম দিকে গিয়ে জাস্ট একটু সামনে গিয়ে হাতের ডানে যেতে হবে। হাতের ডানে গিয়ে জাস্ট একটু সামনে গিয়ে হাতের বামে হচ্ছে প্রজেক্টটি। মূল ভিডিওতে যাওয়ার আগে তাদের প্রজেক্টগুলো আমি দেখায় দিচ্ছি। এটা একটি প্রজেক্ট অলরেডি তারা হ্যান্ডওভার করে দিয়েছে, এখন ফ্ল্যাট ওনারা থাকতেছেন। এটা হচ্ছে তাদের আরেকটি প্রজেক্ট, এটাও প্রায় কমপ্লিট হওয়ার পথে। এটা হচ্ছে তাদের আরেকটি প্রজেক্ট, আজকের এটা লেআউট করা হয়েছে। তো উনি হচ্ছেন অ্যাডভোকেট অলি আহাদ। এখানে হচ্ছে একটি প্রজেক্ট থেকে আপনি শেয়ার নিয়েছেন। যে শেয়ার নিয়েছে আচ্ছা আচ্ছা, ওনাদের সাথে পরিচয় আপনাদের কতদিন আগে হয়েছে? আমার সাথে পরিচয় আগে থেকে, কিন্তু আসলে আমি কখনো এরকম চিন্তা করি নাই। তো হুট করে দেখলাম যে না, সবাই একটা ভালো সুন্দর কিছু করে যাচ্ছে। এই জন্য আমরা সবাই মিলে এটা ভালো সুন্দর কিছু করার জন্যই আমাদের সাথে জড়িত হয়েছে, এবং আমাদের কাজগুলো আমার কাছে প্রথম থেকে পছন্দ হয়েছে এবং সুন্দর লাগছে। এবং আমাদের কার্য পরিচালনার জন্য আমি সার্বিক সহযোগিতা করবো, এবং ভবিষ্যতে আরো প্রজেক্ট করবেন সেভাবে আশা করি, এবং যদি প্রজেক্টগুলো সফল হয় সেটা আমরা আশা করি। এবং ওনাদের ভিতর সততা, একতা সবকিছু সুন্দর আছে, এবং ওনারা ভালো কিছু করবেন এই আশা সবসময় করে প্রত্যাশা করি, এবং আমরা সার্বিক সহযোগিতা কামনা করি।
তো আচ্ছা। উনি হচ্ছেন রিপন ভাই। তো রিপন ভাই আজকে তো আপনাদের লেআউট হইলো না? জি লেআউট হইলো। আচ্ছা, তো রেজিস্ট্রেশন যে আপনারা করছেন এরপর থেকে যে এই লেআউট পর্যন্ত আপনি কি ওনাদের টোটাল কাজে স্যাটিসফাই? হ্যাঁ স্যাটিসফাই, অনেক ভালো। আজকে আমি যাদের প্রজেক্ট দেখাবো এখানে টোটাল উদ্যোক্তা হচ্ছে 6 জন, 3 জন আমাদের সামনে আছেন। তো আমার রাইট সাইডে যিনি আছেন উনি হচ্ছেন সুজিত চন্দ্র দাস, আর মাঝখানে যিনি আছেন উনি হচ্ছেন আব্দুল মান্নান, আর এই পাশে আছেন হচ্ছে খালেদ হোসেন। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আচ্ছা, সো জায়গাটা মোটামুটি আমি দেখছি, আমার কাছে প্রাইমারি ভালো লেগেছে। তো আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি যে এই হাউজিংটার নামটা কি? এই হাউজিংয়ের নাম হলো জমজম নূর সিটি। জমজম নূর সিটি। জি। লোকেশনটা আমি অলরেডি আপনাদের দেখাই দিয়েছি। তো এটা হচ্ছে আপনাদের কয় নাম্বার প্রজেক্ট? এটা হলো আমাদের মোটামুটি 7 নম্বর 7 নাম্বার প্রজেক্ট। একটা অলরেডি হ্যান্ড ওভার করে দিয়েছেন, জি আর একটা হচ্ছে অলরেডি হ্যান্ড ওভার হওয়ার পথে, পথে। আর বাকিগুলো মনে হয় এখানেই আছে না? জি এই হাউজিং এখানেই আছে। আর এটা মূলত আজকে আমরা অ্যাড দিচ্ছি, এখানে শেয়ার সেল হবে। জি কয়টা শেয়ার বাকি আছে? এখানে মোটামুটি আমাদের জায়গার পরিমাণ হলো 7 কাঠা। আচ্ছা, 7 কাঠার মধ্যে প্রায় 36টা শেয়ার মধ্যে প্রায় 20টা শেয়ারই বিক্রি হয়েছে। বিক্রি হয়ে গেছে। জি আচ্ছা, আর 16টার মতো বাকি আছে। জি। আচ্ছা, সো জায়গাটা আমি একটু আপনাদের দেখাই। এই হাউজিং এর তো অনেক সুবিধা আছে, সব থেকে বড় সুবিধাটা হচ্ছে এই জায়গার, মানে এই পাশে হচ্ছে দক্ষিণমুখী। জি এটা কত ফিট রোড হবে? এটা হবে আপনার 30 ফিট। 30 ফিট রোড। জি এই পাশেও একটা রোড আছে। এই পাশেও এটা কয় ফিট? এটাও 30 ফিট। আর এটার পিছনে একটা রোড আছে। জি ওটা কয় ফিট? ওটা 20 ফিট। তার পাশে হচ্ছে সরকারি লেক। সরকারি লেক। লেকটা কয় ফিট হবে? 30-40 এর মতো। 30-40। দ্যাটস মিনস ওই পাশে হচ্ছে 50 ফিট উন্মুক্ত, এই পাশে 30 ফিট, এই পাশে 30 ফিট। জি মানে 3 পাশে আপনাদের প্রজেক্টটার উন্মুক্ত পাচ্ছে, জি খোলামেলা থাকবে। খোলামেলা থাকতেছে। তো যখন মানুষ বাড়ি করবে তখন কিন্তু এটার ভাড়ার চাহিদা মনে হয় ভালো থাকবে, যেহেতু জি, আলো অবশ্যই, বাতাস তা তো পুরোপুরি থাকবে, অবশ্যই, ঠিক না? অবশ্যই, অবশ্যই। বিল্ডিংটা কত তলা হবে ভাই? এটা হবে G+9 10 তলা। G+9। আর প্রতি ফ্লোরে কয়টা করে ইউনিট থাকতেছে? 4টা। 4টা। জি। প্রতিটা ফ্ল্যাটের সাইজ কেমন হবে? প্রতিটা ফ্ল্যাটের সাইজ হবে মানে ভিতরে হবে সব সহ হলো 1250। 1200, মানে কমন স্পেস সহ। জি জি জি। কমন স্পেস সহ 1250। বেডরুম থাকতেছে কয়টা ভাইজান? বেডরুম হলো 3টা। 3টা। বাথরুম? বাথরুম 2টা। আর 3টা হচ্ছে বারান্দা, জি। ড্রয়িং ডাইনিং কিচেন। জি জি। আর পার্কিংটা কিভাবে কি হবে? পার্কিংটা হলো আপনার এই নিচতলায় যেটা সেটা হলো পার্কিং থাকবে। আচ্ছা, মানে পার্কিং সবাই তো পাবে না? না সবাই পাবে না, তবে সবার তো গাড়ি নাও থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ। যারা ওটা কি লটারি হবে? লটারি হবে। জি আর lottery ফ্ল্যাটটাও হবে। কি লটারি হবে? জি ফ্ল্যাটও লটারি হবে। ফ্ল্যাটও লটারি হবে। তো লটারিতে শেষে যায় লটারি হবে, যে যেটা পাবে লটারিতে সেই সেটাই ওইভাবেই নেবে আর কি। সেটাই মেনে নিতে হবে। আচ্ছা আচ্ছা, সেটা মাইনে আর নিতে আমাদের হবে। এই জমজম নূর সিটির আরেকটা প্লাস পয়েন্ট হলো আপনার দেখা গেছে আমাদের এই পাশেই আরেকটা হাউজিং আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মধ্যে এটার পাশেই আমাদের মেট্রো রেলের ডিপো হইতেছে। হ্যাঁ, হ্যাঁ, মেট্রো রেল। তার মধ্যে আমাদের এখান থেকে তো গাবতলী টার্মিনাল যাইতে মানে সর্বোচ্চ 5 হইতে 6 মিনিট সময় লাগে। 6 মিনিট লাগে। আর এদিকে সাভারও 3-4 মিনিট সময়ের মধ্যেই যাওয়া যায়। আর এই জমজম নূর সিটিটা হলো আপনার আরিচা মহাসড়কের একবারে সন্নিকটে। সন্নিকটে। জি। তো এখান থেকে কাছে। বের হলে বাস স্ট্যান্ড পাইতেছে, হ্যাঁ বাস স্ট্যান্ড একবার ইজিলি যে কোনো জায়গায় জি, সহজে জি। চলে যেতে যে পারবে। কোনো জায়গায় যেতে পারবে। আচ্ছা, সুবিধা। এই বিল্ডিং এ কি কোনো কমিউনিটি হল বা মসজিদ মাদ্রাসা কিছু থাকবে? এই বিল্ডিং এ না, এই হাউজিং এ থাকবে। আচ্ছা, হাউজিং এ থাকবে। জি জি এই হাউজিং এ ছাদেও একটা আচ্ছা। থাকার পরিকল্পনা এই হাউজিং এ স্কুল, আমাদের মাদ্রাসা, কলেজ হুম। সবই থাকবে, শপিং মল সবই আচ্ছা, থাকবে আচ্ছা। ইনশাআল্লাহ। পাশে কবরস্থানও আছে। কবরস্থানও জি, আছে। জি, জি, আচ্ছা, জি। তাহলে এখানে কি যারা থাকবে তারা এখানে কবর দিতে পারবে? হ্যাঁ। অবশ্যই সমস্যা নেই না? না 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 কোনো অনেক ক্ষেত্রে তো অসুবিধা অনেক সময় দেয়া যায় না, না, বাট না, এখানে এই নেই। অসুবিধাটা না নাই। না 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 বড় ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। আর স্কুল কলেজ তো এখানে হবে আর কি, জি হবে। আর আপাতত আশেপাশে কোথায় আছে? আশেপাশে আছে, আশেপাশে যেমন সাথেই আছে। আশেপাশে কিন্ডারগার্টেন আছে প্লাস বেশ কয়েকটা। আচ্ছা আচ্ছা। প্রয়োজন বোধে কলেজ সাভারে আছে। সাভারে আছে। জি সাভারে ওখানে আছে। তো ভালো ভালো সাভার কলেজ আছে, আছে। আমিন বাজার আছে। আমিন বাজার যে আছে। এখান থেকে তো আমিন বাজারে যেতে অনলি 4 হইতে 5 মিনিট সময় আর লাগে। এখানে তো আপনার ব্যাংক আছে, বেশ কয়েকটা ব্যাংক আছে, ব্যাংক অনেকগুলো তো ব্যাংক আছে। হেমায়তপুর আপনার হেমায়তপুরের মধ্যে মিনিমাম 15টা ব্রাঞ্চ আছে। 15টা ব্রাঞ্চ আছে। Minimum। এখান থেকে হয়তো 2-3 মিনিট লাগে যায়, জি তাই না? 2-3 মিনিট সময় লাগে। আচ্ছা আচ্ছা। তো খালেদ ভাই, এখানে প্রতিটা শেয়ারের দাম কত? এখানে শেয়ারের মূল্য আমরা 8 লাখ করে রাখতেছি। আচ্ছা, এটা সবার জন্য 8 লাখ টাকা জি, ফিক্স? সবার জন্য 8 লাখ টাকা। আচ্ছা, আর কনস্ট্রাকশন খরচ বাবদ? কনস্ট্রাকশন খরচ বাবদ আপনার প্রতিটা ফ্ল্যাটে সব মিলে আপনার 33-34 লাখের মতো পড়বে। 34। তাহলে ধরলাম 34ই, আর এখানে হচ্ছে মানে সব মিলে সব 34, মিলে মানে কনস্ট্রাকশন প্লাস শেয়ার মূল্য শেয়ার ধরে মূল্য সব 34। হয়, সব মিলে। আচ্ছা, এখন ধরেন এখানে থেকে তো 5 মিনিট লাগে গাবতলী মাজার রোড বা জি, জি। মিরপুর বলেন, জি জি। তো ওখানে ধরেন এই সাইজের একটা ফ্ল্যাট বর্তমানে যদি কেউ কিনতে যায় কত টাকা লাগবে? তাও মিনিমাম তো 70 লাখ তো 70 লাখ লেগে টাকা। যাবে।
আর এখানে minimum। মাত্র 33-এ পাচ্ছে। জি জি জি। এবং ওখানে তো চাইলে এইভাবে কিনতে পারবে না যে 8 লাখ 20 লাখ টাকা দিল মাসে মাসে দিল, না না না, ওখানে এককালীন হয়তো বা কিনতে 50 লাখ গেলে- টাকা দিতে হবে হ্যাঁ, বা প্রায় ফুল টাকাই দিতে হবে। হুম। আর ব্যাংক এখানে লোন হচ্ছে নিলেও আপনার জায়গা আছে 70% হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষের মানে ব্যাংক দিলেও তাও নিজেরও দিতে হয় অনেক নিজেরও টাকা। দিতে হয়। আর এখানে হচ্ছে মাত্র এখন 8 দিয়ে দিচ্ছেন, এরপরে আস্তে আস্তে 2-3 দিচ্ছেন। বছরে আপনার কিস্তি আকারে আস্তে কিস্তি। আস্তে টাকা দিলে আস্তে আস্তে বিল্ডিং আচ্ছা আচ্ছা, এবং কমপ্লিট হওয়ার পর তো আরো দামেও সেল করতে পারবে অবশ্যই ওনারা, সেল ঠিক না? করতে পারবে, ভালো আচ্ছা। দাম, 3 বছরের পর দাম বাড়বে ইনশাল্লাহ। দাম বাড়বে। তো খালেদ ভাই, এখানে যে যে আশেপাশে আমরা বিল্ডিং দেখতে পাচ্ছি, এখানে বর্তমানে যদি একটা রেডি ফ্ল্যাট কিনতে যায় কত টাকা লাগতেছে? এখানে আপনার এই মাপের ফ্ল্যাট যদি কিনতে চায় কেউ, তাও আপনার 50 লেগে যাবে। 50-এর নিচে পারবে না। না পারবে না, 50 এবং প্লাস। 3 বছর পর তো এটার দাম আরো বাড়বে। জি তো সেই অবশ্যই। ক্ষেত্রে ধরেন আমরা 60 লাখই হলো ধরলাম বা জি। এরকমই। আর এখন ইনভেস্টমেন্ট মাসে মাসে করে সবকিছু মিলে 33, হুম। তারপরেও তো তার প্রায় আপনার 27 লাখ টাকার মতো লাইফ জি জি থাকতেছে। অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা। আমি আরেকটা জিনিস শেয়ার করতে যাচ্ছি। বিশেষ করে আমরা যারা এইখানে বসবাস করি, হুম 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 বিশেষ করে ঢাকা এবং সাভার হুম হুম হুম, আমাদের অনেক কাছে। কাছে। তারা অবশ্যই যারা দেখছেন তারা এখানে নিতে পারেন, তারা এখান থেকে অফিসে করতে পারবেন। আমাদের মেট্রো রেল হচ্ছে, মেট্রো রেল হলে দেখা যাচ্ছে এখান থেকে যাতায়াত ব্যবস্থা আরো আরো সহজ উন্নত, হবে। সহজ মানে হয়ে এখান যাবে। থেকে আপনার হ্যাঁ। গুলশান হয়ে মনে মেট্রোটা যাবে। হ্যাঁ, এখান তো থেকে যারা হ্যাঁ। গুলশানে যাবেন তারও এখানে কিনলে ইজিলি গুলশান চলে যেতে পারবেন। আর বর্তমানে হচ্ছে বাস অ্যাভেলেবেল আছে, এখান থেকে তো আপনারা যে কোনো যে অফিস আদালত সবই করতে পারেন, সমস্যা নেই। তো ভাইজান, এটার আপনাদের রেজিস্ট্রেশনটা কবে হবে? রেজিস্ট্রেশনটা আমরা আশা করতেছি যে ফেব্রুয়ারির ফার্স্ট উইক অথবা মাঝামাঝিতে মাঝামাঝিতে আপনারা করতে করে পারবো ফেলবেন। ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে এখন বুকিং মানিটা কত দিতে হচ্ছে? এখন বুকিং মানি আপাতত 1 লক্ষ টাকা দিলেই হবে। আর বাকি টাকাটা বাকি registration টাকাটা সহ দিবেন। রেজিস্ট্রেশনে দিলে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনারা রেজিস্ট্রেশন করার পর বসে টসে নেক্সট হয়তো বা কনস্ট্রাকশন সব- কাজ আপনার আলোচনা সাপেক্ষে করে জি, নেবেন। আলোচনা সাপেক্ষে যারা শেয়ার হোল্ডার থাকবে সবার সম্মতিক্রমে যেভাবে ভালো হয়, যেভাবে সুন্দর হয় সেভাবে আমরা করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আমরা এখানে আজকের মতো শেষ বিদায় নিচ্ছি। আপনারা ইনশাল্লাহ আসেন, আমাদের প্লট ভিজিট করেন। আমরা ইতিমধ্যে একটি বিল্ডিং অলরেডি হ্যান্ডওভার করেছি, আর একটা হ্যান্ডওভারের পথে। আর আজকে আপনারা ভিডিওতে দেখলেন ইনশাল্লাহ আমরা একটা আজকে লেআউট সম্পন্ন করলাম। প্রয়োজন মনে করলে আপনারা চাইলে আমাদের যে বিল্ডিং হ্যান্ডওভার করেছি আমরা, সেখানে বিল্ডিংয়ে আপনারা ভবনে এসে বিল্ডিংয়ের আপনার কাজের মান কোয়ালিটি আপনারা যাচাই করতে পারেন। আর চাইলে আপনারা ওখানে ফ্ল্যাট মালিকের সাথেও কথা বলতে পারেন, আমাদের কাজের বা আমাদের কথার কাজে মিল আছে কিনা এটা দেখতে পারেন। যদি মনে হয় আমাদের কথার কাজে মিল আছে বা দেখে ভালো লাগে, তাহলে আপনারা আমাদের সাথে মানে আমাদের কাছ থেকে শেয়ার নিতে পারেন। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।